আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, যারা কবুতর পালন করতে চান, যে কবুতর পালন করবেন তেমনভাবে বুঝতে পারতেছেন না যে কিভাবে শুরু করবেন কবুতর পালন। আসলে বিশেষ করে আমার আজকে ভিডিওটা হচ্ছে নতুন যে ভাইদের জন্য, যারা কবুতর পালন শুরু করতে চান, যে কবুতর কিভাবে পালন করবেন বুঝতে পারেন না, তাদের জন্য আজকে ভিডিওটা। আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কবুতর পালন করবেন, কিভাবে কবুতরগুলো সুস্থ থাকবে, আর কবুতরের খোপগুলা কিভাবে দিবেন, আর চাইলে গড় কিভাবে তৈরি করবেন তাও আমি আজকে বিস্তারিত আলোচনা করব। দর্শকবৃন্দ, প্রথম কথা বলবো হচ্ছে আমার লফটের যে গড়গুলো আছে, যে আমি কবুতরের গড়টা যে তৈরি করেছি, এই গড় নিয়ে আজকে কথা বলবো। প্রথমে যে কথাগুলো বলবো তার জন্য গড় নিয়ে কথা বলবো। দর্শকবৃন্দ, দেখেন আমার গড়টা, আমি কবুতরের গড়টা যে তৈরি করেছি, এটা হচ্ছে আমি মিস্ত্রি দিয়ে তৈরি করেছি। আমরা প্রায় 10,000 টাকার মতো খরচ গিয়েছে। আমি যে টিনগুলা আছে, এই টিনগুলো পুরানো টিন। এই টিনগুলো আমি বাসার যে টিনগুলো ছিল ওগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি। এই কারণে আমার খরচগুলো কম গেছে। আর দেখেন দর্শকবৃন্দ, আমি চারপাশের মধ্যে 3 পাশে নেট লাগিয়ে দিয়েছি। কারণ এই নেট লাগানোর কারণ হচ্ছে যে কবুতরের যে ভিতরের গরমটা থাকবে, এই গরমটা তেমন লাগবে না, আর বাতাসও ঢুকতে পারবে, কবুতর তেমন সমস্যা হবে না। এই কারণে আমি 3 সাইড নেট দিয়েছি আর এক সাইড টিন দিয়েছি। দর্শকবৃন্দ, দেখেন যে পিছন সাইডটা আমি টিন লাগিয়ে দিয়েছি। আর এই নেট লাগানোর নিচের সাইডটা আমি টিন লাগিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নেট কিন্তু নিচে যদি লাগিয়ে দিই তাহলে অনেক সময় অনেক পোকামাকড় অথবা কোনো কিছু ঢুকতে পারে। কারণ এই নেটের ফাঁক দিয়েও কিন্তু অনেক কিছু ঢুকতে পারে, এটা খেয়াল রাখবেন। আমি এই কারণে নিচের যে সাইডগুলো আছে, এই নিচের সাইডটা আমি টিন লাগিয়ে দিয়েছি। দর্শকবৃন্দ, আর কথা বলবো হচ্ছে যে কবুতরের খুব কিভাবে দিবেন, যে কিভাবে কবুতর খুব দিবেন বুঝতে পারেন না, যে কবুতর এই খুবের মধ্যে থাকবে কিনা, থাকতে পারবে কিনা, এটা নিয়ে দুশ্চিন্তা পড়ে যান। আসলে টেনশনের কিছু নেই। কবুতর যারা পালন করতে শুরু করতে চান, অনেক টাকার প্রয়োজন হয় না, অল্প কিছু টাকার প্রয়োজন হয়, কবুতর পালা শুরু করতে পারেন। আমি এই ক্যারেটগুলা সংগ্রহ করেছি হচ্ছে একটা ফলের দোকান থেকে। যে কোনো ফলের দোকান থেকে সংগ্রহ করতে পারেন। এই ক্যারেটের খুবগুলা মাত্র 50 টাকা 40 টাকা করে আমি সংগ্রহ করেছি। আমার এখানে খোপ রয়েছে হচ্ছে, দেখেন 5টা করে 15টা খোপ রয়েছে, মানে 15 জোড়া 30টা কবুতর থাকতে পারবে। এই খোপ দিয়েছি। আমি আরও খোপ তৈরি করেছি হচ্ছে, এই দেখেন আমি এখানে খোপ তৈরি করেছি, আমি নিজেই তৈরি করেছি। এই খোপটা এক সাইডে টিন আর 3 সাইড হচ্ছে ফাঁকা, কারণ এখানে বড় বড় জাতের যে কবুতরগুলো রয়েছে ওগুলো রাখার জন্য আমি এই খোপটা তৈরি করেছি। এখানে লফটে আপনার সিরাজি আর হচ্ছে লক্ষা কবুতর যেগুলো আছে, যে ময়ূরী বলে অনেকেই, এই বড় জাতের যে কবুতরগুলো আছে, এই কিং কবুতর, এগুলো পালার জন্য সুবিধা, কারণ এখানে পর্যাপ্ত জায়গা আছে। ওই কবুতরগুলো একটু বড় সাইজ, এই কারণে ওই জায়গাটা একটু বড় লাগে। আর দেশি কবুতরের ক্ষেত্রে এত বড় জায়গা লাগে না, এই ফলের ক্যারেটগুলো হলেই হয়। আর গিরিবাজ দেশি যে কবুতরগুলো আছে, এই ফলের ক্যারেট সংগ্রহ করে আপনি এখানে পালন করতে পারবেন। দর্শকবৃন্দ, আর লফটে বিশেষ করে যারা কবুতর পালা শুরু করতে চান, যে কবুতর পালা শুরু করলে অবশ্যই লোহার খাঁচা লাগবে। কারণ লোহার খাঁচা লাগার কারণ হচ্ছে যে অনেক সময় আপনার জোড়া মেলানোর জন্য প্রয়োজন পড়ে। আবার অনেক ফেন্সি জাতের যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলো যে ডিম বাচ্চা যদি করাতে চান তাহলে হচ্ছে অবশ্যই লোহার খাঁচা লাগবে, করে যদি ডিম বাচ্চা করাতে চান। না হয় যদি সবগুলো কবুতর একসাথে ছাড়া থাকে তাহলে এই কবুতরগুলো ক্রস হয়ে যায়। কারণ এক কবুতরের সাথে আরেক কবুতর যদি ব্রিডিং করে তাহলে হচ্ছে ক্রস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে যারা কবুতর পালবেন, যে একুরেট কবুতর চান, তারা লোহার খাঁচায় আটকে পালবেন কিছু কবুতর, যে কবুতরগুলো আপনি ডিম বাচ্চা করাবেন, উড়াবেন না, মানে ফেন্সি জাতের যে কবুতরগুলো আছে। আর চাইলে আপনি দেশি কবুতর রাখতে পারেন, গিরিবাজ কবুতর রাখতে পারেন, আপনি যেভাবে শুরু করতে পারেন। আমি লোহার খাঁচাটা সংগ্রহ করেছি। এই দেখেন এখানে যে লোহার খাঁচাটা রয়েছে, এটা 4 খোপের খাঁচা। 4 খোপের খাঁচা আমি সংগ্রহ করেছি হচ্ছে মাত্র 2000 টাকা দিয়ে। আর 3 খোপের খাঁচা সংগ্রহ করেছি হচ্ছে 1500 টাকা দিয়ে। এখন বর্তমান বাজার আমি জানি না যে অ্যাকচুয়ালি এখন বর্তমান জামান কেমন আছে। আমি এটা সংগ্রহ করেছি প্রায় আরও অনেক দিন আগে। এখন যোগাযোগ করে তারপর লোহার খাঁচাগুলো সংগ্রহ করবেন, বা যেখানে একটু কমে পাবেন ওখান থেকেই সংগ্রহ করবেন। আর খাঁচাগুলো দেখবেন যে ভালো খাঁচাগুলো যে আছে, দেখবেন যে খাঁচাগুলো ভাঙাচোরা যদি থাকে তার কিন্তু সমস্যা। কারণ হচ্ছে খাঁচা ভাঙাচোরা থাকলে যদি কোনো জায়গায় শিক টিক বের হয়ে থাকে তাহলে হচ্ছে কবুতরের সমস্যা হতে পারে। কারণ ওই কবুতর প্রথম অবস্থায় খাঁচার ভিতরে রাখলে দেখবেন যে কবুতরের গলাটা বাইরে বের করে দিবে। তখন যদি কোনো দাঁড়ানো কোনো কিছু থাকে তাহলে হচ্ছে কবুতরগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে মারা যেতে পারে। এটা খেয়াল রাখবেন। দর্শকবৃন্দ, দেখেন আমার লফটে যে কবুতরগুলো আছে, লোহার খাঁচার ভিতরে যে কবুতরগুলো আছে, আমি এখানে কবুতর রয়েছে হচ্ছে
এই দেখেন এক জোড়া গিরিবাজ, আর হচ্ছে এখানে আছে সবজি রেসার, এই জোড়াটা বাচ্চা দিয়ে, বাচ্চা আছে দুইটা, আর আছে এই রেসার কবুতর আছে দুইটা, মোট 4টা কবুতর আছে এখানে। আর এখানে রয়েছে হচ্ছে মাক্সি রেসার, এই জোড়াটা আমি খাঁচার ভিতরে আটকে পালন করি। আমার এখানে প্রায় কবুতর আছে হচ্ছে 6 জোড়া কবুতর আছে আটকানো লোহার খাঁচার ভিতরে। আর লোহার খাঁচার বিশেষ করে আমার প্রয়োজন হচ্ছে আমি যখন জোড়া মিলাই, যে কবুতরের জোড়া মিলানো হয়, অনেক সময় জোড়া মিলাতে হয়, এই কারণে লোহার খাঁচার প্রয়োজন হয়। যারা কবুতর পালন শুরু করতে চান তারা অবশ্যই কবুতর পালন শুরু করেন। আমার দোয়া রইল যে অবশ্যই সফল হতে পারবেন ইনশাল্লাহ।